পশ্চিমবঙ্গের প্রায় অর্ধেকাংশ ডব্লিউবিপি কেপি অ্যাসপিরেন্টদের মনে একটাই প্রশ্ন, আচ্ছা এই ডব্লিউবিপি কেপি 2025 কি আদৌ হবে বা কবে হবে, নাকি আমাদের শুধুমাত্র ফর্ম ফিল আপ করে টাকাটা শুধু নিয়ে নিল, কোনো পরীক্ষা হবে না। আবার এই যে ওবিসি কেসের সাথে ডব্লিউবিপি কেপি প্রত্যক্ষভাবে জড়িত, ওবিসি কেসটাই বা কবে মিটবে? প্রত্যেকে তোমাদের মনে যে সংশয় দ্বিধা আছে তা এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দেবো এবং একদম এক্সপেক্টেড বলবো তোমাদের ডব্লিউবিপি কেপি কবে হতে চলেছে। এবং এই যে ডব্লিউবিপি কেপি 2025 এই পরীক্ষা নির্ভর করছে সম্পূর্ণ তোমাদের হাতের ওপর। এটার কেন, এটার বিস্তারিত আলোচনা আমি করছি। তার আগে বলি, এই ডব্লিউবিপি কেপি এক্সামের ডেটকে নিয়ে অনেকে কিন্তু ভুয়ো চক্রান্ত করছে, ভুয়ো তোমাদের তথ্য দিচ্ছে। কোনো তথ্য তোমরা বিশ্বাস করবে না। এক মুহূর্তে তোমরা ওয়েবসাইটে যাবা, ডব্লিউবিপি কেপির একদম অফিসিয়াল নোটিশ দেখে তারপর আগে বিশ্বাস করবা। আর যেই মুহূর্তে কোনো অফিসিয়াল নোটিশ ডব্লিউবিপি কেপি থেকে আসবে, আমি সেই মুহূর্তে তোমাদের কিন্তু জানিয়ে দেবো। কোনো তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই, আমি একদম ইউটিউবে জানিয়ে দেবো। তার আগে শুধুমাত্র এই যারা ভিউজ কামড়ার নিশে ইউটিউবে ভিডিও করে তাদের চক্রান্তে তোমরা পা দেবে না। এরকম অনেক ইউটিউবের আছে এবং অনেক ভিডিও আমি এরকম দেখলাম। কেন আমি বললাম যে ডব্লিউবিপি কেপি 2025 নির্ভর করছে তোমাদের হাতের উপর, সেটা ভালো করে আগে শোনো। ফার্স্ট অফ অল, ডব্লিউবিপি কেপি ওবিসি কেসের উপর জর্জরিত। এবার এই ওবিসি কেসটি কিভাবে মিটবে বা কবে মিটবে, তোমাদের দেখো ওবিসি কেস আবার 3 মাস পিছিয়ে দেওয়া হলো। ফার্স্ট অফ অল শোনো, ওবিসি কেসটাকে সহজে মেটাতে চাচ্ছে না, তার কারণে এই ওবিসি কেসের মধ্যে একটা রাজনৈতিক মতাদর্শ জড়িয়ে আছে। তোমরা সবাই জানো ওবিসি কেসের মধ্যে ভোটেরও একটা ব্যাপার জড়িয়ে রয়েছে। যদি সঠিক ওবিসিকে বাদ না দেওয়া হয় তাহলে ভোটের অনেক এবড়ো খেবড়ো হতে পারে। বুঝতে পারছো তো ব্যাপারটা? আমি আরও পরিষ্কারভাবে বলতে পারছি না, তারপরে এই ব্যাপারটা একটু পলিটিক্যাল ইস্যুর দিকে চলে যাবে, সেই জন্য আমি খুব একটা খোলামেলা বলছি না। তাও তোমাদের একটা হিন্ট দিচ্ছি, যদি সঠিক ওবিসিদেরকে শনাক্ত করা না হয় তাহলে কিন্তু ভোটের এবড়ো খেবড়ো হতে পারে। সেই জন্য আমাদের রাজ্যের যারা মন্ত্রী আছে, তো বুঝতে পারছো, তারা সহজে চাচ্ছে না যে যা ওবিসি পুরো ওবিসি প্যানেলটাকে বাতিল করতে দিতে। তারা অ্যাকচুয়ালি পয়েন্ট টু পয়েন্ট খোঁজার চেষ্টা করছে। ফার্স্ট অফ অল শোনো। দ্বিতীয়ত দেখো, যদি সুপ্রিম কোর্টই খুবই একটা লয়াল থাকতো, যদি সুপ্রিম কোর্ট নিজে একটা লয়াল থাকতো যে না ওবিসি কেসের সংশোধন তো অনেকদিন ধরে পেন্ডিং আছে, আমাকে বের করতে হবে, তাহলে আবার কি রাজ্যের উপর চাপ দিতে পারতো। চাপ সৃষ্টি করে সুপ্রিম কোর্ট কিন্তু আদায় করতে পারে। কিন্তু কেউই কিন্তু লয়াল না। তো যতই উপরের দিকে যাও কেউ লয়াল না, সবাই কিন্তু স্বার্থের পেছনে। আমিও স্বার্থের পেছনে, তুমিও স্বার্থের পেছনে, সবাই স্বার্থের পেছনে। দুনিয়াটা এই জন্য স্বার্থের পেছনে যাচ্ছে। ফার্স্ট অফ অল একটু বেশি জ্ঞান না দিলেও এটাই বাস্তব এবং এটাই সত্য। তোমরা বলতে পারো যে সুপ্রিম কোর্টের এরকম নিয়ম নাই, সুপ্রিম কোর্টের সময় দিতে পারে, বা সুপ্রিম কোর্ট যদি কেউ চায় রাজ্য যে আমি সময় নেবো তাহলে সময় দিতেই পারে, তাদেরকে সময় দিতে পারে। কিন্তু এতটা সময়, এতটা বিস্তার এরা কিন্তু মারা যায় না, চাপ সৃষ্টি করে করতেই পারে। বললাম প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা কানেকশন আছে, শুধুমাত্র আমরাই ব্যর্থ, আমরা সাধারণ মানুষই কিন্তু ব্যর্থ। যাই হোক, বেশি বলবো না। এই যে ওবিসি কেসটা মেটাতে পারে একমাত্র তোমরা, আমরা সবাই। যদি আমরা এবং তোমরা সবাই একত্রে আন্দোলন করি ডব্লিউবিপি কেপি 2025 এক্সামের জন্য, তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট আর চুপ করে বসে থাকতে পারবে না। তখন সুপ্রিম কোর্ট একটু টনক নড়বে, তখন বলবে আর বেশি আমি তোমাদের সময় দিতে পারবো না। সেই মুহূর্তে একটু তাড়াতাড়ি তোমাদের কিন্তু ওবিসি কেসটা মিটতে পারে। আর ওবিসি কেস যেই মিটবে তার মোটামুটি 1 মাস পর মধ্যেই কিন্তু তোমাদের ডব্লিউবিপি কেপি এক্সাম শুরু হতে চলবে, দেখবা। আর চিন্তা করার কোনো একটা ব্যাপার নেই। যখন দেখবো ভোট এগিয়ে আসছে তখন তোমার ওবিসি কেস মিটলো আর না মিটলো দেখবো পুলিশের নিয়োগ শুরু হতে লাগবে। ঠিক আছে, যারা ডব্লিউবিপি কেপি এক্সাম তখন কিন্তু কন্ডাক্ট হতে শুরু করবে। ওবিসি কেস মিটলো আর না মিটলো তখন আমাদের রাজ্যের পুলিশের দরকার, তখন কিন্তু দেখবা ডব্লিউবিপি কেপি ভরি ভরি কিন্তু অ্যাসপিরেন্ট কিন্তু সেখানে প্রবেশ করবে। তো ব্যাপারটা হচ্ছে এটাই, এবং সূত্রপাত এবং যে প্ল্যান সেটাও কিন্তু এটা। যদি তোমরা চেষ্টা করো, আমরা সবাই মিলে যদি বিদ্রোহ বেশি করি, বিপ্লব করি, তাহলে সেই মুহূর্তেই এই পদ্ধতিটা, নাহলে এই 3 মাস, আরও পরবর্তী ক্ষেত্রে আরও 3 মাস, আরও 3 মাস এরকম হয়ে যাবে। যদি আমরা বিপ্লব করি তাহলে 3 মাসটা 2 মাসে নেমে আসতে পারে, এই 3 মাসটা 1 মাসেও নেমে আসতে পারে। শুধুমাত্র আমাদের বিদ্রোহ করতে হবে, বিপ্লব করতে হবে। আমাদের হাতেই কিন্তু রয়েছে ডব্লিউবিপি কেপি 2025 এক্সাম। জাস্ট এটুকুই বলা ছিল, প্রত্যেকে জাগো, প্রত্যেকে জাগ্রত হয়, প্রত্যেকে একটু বিদ্রোহ করার চেষ্টা করো, প্রত্যেকে একটু জানানোর চেষ্টা করো। সেই চাপে কিন্তু তোমাদের ডব্লিউবিপি কেপি এক্সামটা কন্ডাক্ট হতে পারে। ধন্যবাদ, এখানে শেষ করছি। আরও আজ কতটুকু বলতে পারলাম জানি না, তবে আবার মন খুলে বলার চেষ্টা করলাম। দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে। আর নানান যত সমস্ত কম্পিটিটিভ এক্সাম আছে তার সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।